যে দলেই সরকার গঠন করুক না কেন তাকে যদি তিনটি বিষয়ে প্রায়োরিটি দিতে হয়, প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টিকে শিক্ষা হিসেবে প্রায়োরিটি দিতে হবে। আমি বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ সবচেয়ে উন্নত জাতি হওয়ার কথা, নাম্বার 1 হওয়ার কথা। কারণ পৃথিবীতে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র হচ্ছে আমাদের বাংলাদেশ। It's a highly densely populated country in the world. আজকের প্রেক্ষাপটে পৃথিবীতে প্রায় উন্নত বিশ্বে 30টির মতো দেশ তাদের জনসংখ্যা হারাচ্ছে, অর্থাৎ মানুষ মৃত্যুবরণ বেশি করছে এবং জন্মগ্রহণ কম করছে। বাংলাদেশ কিন্তু তার উল্টোটি। বাংলাদেশ আমাদের জনসংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বর্তমানে বাংলাদেশে পার স্কয়ার কিলোমিটারে প্রায় 1300 মানুষ বসবাস করে, আর যুক্তরাষ্ট্রে পার স্কয়ার কিলোমিটারে বসবাস করেন মাত্র 38 জন। আর আমি যদি কানাডার কথা বলি, সেখানে বসবাস করে মাত্র 4 জন। সেই দিক থেকে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। তাহলে আমার গর্দানে যে মাথাটি রয়েছে এবং এখানে যে মস্তিষ্ক রয়েছে বা যে উর্বরতা রয়েছে, নিশ্চয়ই রব্বুল আলামিন কোন ডিসক্রিমিনেশন করেন না, তিনি বৈষম্যতে বিশ্বাসী না। তাহলে এই মানব জাতি সারা বিশ্বে রয়েছে, যা সকলেরই গর্দানে যে মাথা এবং একই পরিমাণ মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাকে আমরা বিশ্বাস করি না? নিশ্চয়ই করি। তাহলে কানাডার 1 স্কয়ার কিলোমিটারে মাত্র 4টি মস্তিষ্ক, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 1 কিলোমিটারে মাত্র 38টি মস্তিষ্ক, মানে 38 জন মানুষ বসবাস করে। কানাডা 1 কিলোমিটারে 4 জন বসবাস করে। আর আমাদের দেশে 1 স্কয়ার কিলোমিটারে 1300 মানুষ বসবাস করে। তাহলে প্রত্যেকটি মস্তিষ্ক যদি একই উর্বরতা নিয়ে থাকে, একই ফার্টাইল হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশে 1 স্কয়ার কিলোমিটার হচ্ছে পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি, তাই নয় কি? তাহলে আমরা গর্ব করে বলতে পারি, বাংলাদেশে প্রতি স্কয়ার কিলোমিটার যদি 1300 মানুষ থাকে, তাহলে আমরাই হচ্ছি পৃথিবীর সবচেয়ে সেরা উর্বর দেশ। কিন্তু এই উর্বর দেশটিকে আমরা তৈরি করতে পারছি না। ওই আমেরিকার একটি নাগরিককে সরকার যেভাবে ব্যবস্থাপনায় তাকে তৈরি করা হয়, সেই জন্যই সে হয় সেরা সৃষ্টি। বা কানাডা সেখানে, বা রাশিয়া বা ইসরায়েল, তারা সেইভাবে তাদের প্রজন্মকে তৈরি করছে। আমরা কিন্তু তার বিপরীত দিকে হাঁটছি। আমরা এই মানব সম্পদকে আমরা কখন তৈরি করছি না। আমরা এই জনসংখ্যাকে সম্পদ না বানিয়ে দেশের সমস্যা সৃষ্টি করছি। তার একটি মাত্র কারণ যে আমরা শিক্ষাকে অবহেলা করছি। আমি বিশ্বাস করি যে দলেই সরকার গঠন করুক না কেন তাকে যদি তিনটি বিষয়ে প্রায়োরিটি দিতে হয়, প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টিকে শিক্ষা হিসেবে প্রায়োরিটি দিতে হবে। এই মন্ত্রণালয়টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।